মাল কি হাত দোয়ানে আইবার আগে ডেট যাগো না হাত দোয়ানে আইবার হরে ডেট যাগো এটাই বুঝি না। অধিকাংশ মালের ভিতরে ডেট নাই, মেজাজটাই রিফান টুভিয়া খুলেছে মাথা তুন টুভিয়ার লগে তো একটা পেমেন্ট নিয়ে যার ওটার লগে দিবে এখন প্লাস্টিকের আর কাগজের জিনিস সিলিন্ডারে কেউ আছে কোনো কারণে যদি 19 বিষয় রিক্স তুই লেবি নি 12টা তুমি 12 তুমি রাখা কাপ পারা 12টা ফোন গিয়ে দি 1200 তো খাপ্পার। হ্যালো হ্যাঁ সেলিম বলো। তোরা টুন্ডাইছা দিদি ভাই এমন টুন্ডাইছা কেন সুন্দর করে দুই রাখ, কারণ আই চাইয়ে না যেন নাফাক টুন্ডাইছা দি তোর ভাইয়ে তোর শরীর নাফাক করতাম বেয়াদ ভাই যে তুই বাইর থাকি তাকে হলা লাই দিস হলা কার সলা পরামর্শ তো চল রে বাই তাইলে তোর চুলের মুদা চাই আই ধরমু। সকালে দেখুন কত সুন্দর করে গা গোসল তুই দোয়ানে গেছে অন আবার কিসে ও মা কিসে তুই কোথায় কেন কিসে আবার জিজ্ঞর অভিনয় করি কেন তোরা বুটবাজি করবে কইলে তুই বুড়ি গুণ শক্ত রাখি দিস শক্ত রাখবার হরে ওলা এনে বুড়ি গুণ খাইবার হরে একে একে আর কাছে অভিযোগ আনে ওলা এনে আর লগে লাগি যায় গতকাল কাজী এগে আরে লাথি মারবে মানে লাথি মারে দিব এরকম একটা অবস্থা বুট বেগুন আর কোসাতে ডালি দিছে বুটের তো জল রাখছ তোর আব্বার করে খাবা বেলাই জলে কেন লঙ্গি হয়ে গেছে বাইটাই তোর হিসা দিয়ে দিবাই যাবো আই এই তো এরা আব্দু সাজেনি ফোন কাট কথা শুনতে আই রাজি না ফোন কাট তুই এরিয়া চেঞ্জ করলে সমস্যা আগের এরিয়া নাই বালা করি ব্যাগ কিছু চিনি এখন এই নতুন এরিয়া নাই কি চিনি কন্ডে যায় কি করি কি জানি কিছু বুঝিয়েন না। রিপন স্টোর ইয়ান টুয়াইতে মাথা নষ্ট হয়ে যাবে গো আর রিপন স্টোর যাক আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর রিপন স্টোর খাইলাম। রিপন স্টোর 1720 টাকা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কোন? আমি আপনাদের এরিয়াতে নতুন এসআর আশরাফুল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এই 22 বছরের দোকানদারের জীবনে আজ পর্যন্ত কোন এছাড়া আমার লগে এত সুন্দরভাবে সালাম দি নমনীয় কোমলমতি কণ্ঠে কথা বলে না। তুমি কত সুন্দর করে সালাম দিছ, ভালো লাগছে ব্যাপারটা। ইস আঙ্কেল, আপনি তো গামাই গেছেন, কি আপনাদের এরিয়াতে কারেন্ট নাই? আরে এমন একটা দেশে বসবাস করি প্রতি মুহূর্তে কারণ যায়, অঙ্গ কারণ নাই বুঝছো না। তুমি বাদি দাঁড়ো আয় 12 গিয়ে কথা কম। মানে তোমার আচার ব্যবহার প্রশংসা করতে হয়। আমার এই 20-22 বছরের দোকানদারের জীবনে আমি কখনো কোনো এসারের তুন এত সুন্দর ব্যবহার হয়নি। এই যে সূচনা কোম্পানি আছে না, সূচনা কোম্পানির এক এসার এই সবার প্রতি আমার লোক এমন মোড়ে এমন টোনে কথা কইতো মনে হয় যেন কি হাতে দোকানদার আয় হাতের কাস্টমার, হাতে আমার লোক এমন ভাবে কথা কইতো মনে হয় যেন কি হাতে মালিক আর হাতের দাসী, হাতে আমার লোক এভাবে আচরণ করতো। আর এই সালার প্রতি ওদের প্রোডাক্টের কোনো ইয়া নাইতো। সূচনা কোম্পানির কেক কিন্তু টিমো না, ধরিস না দেখছো না সব ধরেছে না এটার মতো। আজ যদি সূচনা কোম্পানির গ্যাস আর রাইতাম এনে দাম এখান থেকে পাইয়ে কোথাও 30,000 ফুট এখন কি কেক নাকি তুই আরে ক। আচ্ছা বালা কথা, তুমি কোন কোম্পানির? আঙ্কেল আমিও সূচনা কোম্পানির। আগে আসিল না আরাফাত আসিল না? আরাফাতে ওই যে চাকরি ছাড়ি দিছে তো ও এখন অ্যাম্বুলেন্স চালায়। অ্যাম্বুলেন্স চালানে? জি। শালার ফুট। তবে আমি আগে পরে এতটুকু বলতে পারি যে সূচনা কোম্পানির ভিতরে কোনো এসার টিকতো না, তাদের সার্ভিস ভালো না তো। না তারা তো তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে, তবে আমি যেহেতু আসছি আমি আপনাকে সর্বোচ্চ সার্ভিস দিব, ভালো ব্যবহার করব। এখন তুমি আমার লোকে ভালো ব্যবহার করেন না? জি। আমি তোমার লোকে ভালো ব্যবহার করি না? জি। সর্বোচ্চ 1 সপ্তাহ, এরপরে আমার ব্যবহার তোমার ব্যবহার দুজনের ব্যবহারে পরিবর্তন হয়ে যাবে। না কেন পরিবর্তন হবে? আপনি যদি আপনার জায়গা থেকে ঠিক থাকেন, আপনার ব্যবহার যদি ভালো না। ঠিক থাকবো, আমি ইচ্ছে করলেও তো ঠিক থাকতে পারতাম না। যেমন ধরো তুমি সূচনা কোম্পানি থেকে আমার একটা কেকের একটা বক্স দিয়ে গেলাম, আমি এলাকাবাসীর কাছে কেক এগুলো বিক্রি করলাম, কিন্তু এসালার ফুটো গেলে বাকি খেয়ে আমার টাকা দিল না। তো আমি কি টাকা আমার আবার পকেটে না দিব? টাকা তো এগুলো আটকে গেছে জায়গায়। এখন তুই আর কাছে আইবার টেয়ার লাই আইডিয়া দিয়ে যাইতাম না ঝামেলা। ওই আর দাদা কথা একর কইতো কইছে যে কথা শুদ্ধ মানলে না? না বলতেছি যে এখন আমাদের ফেনি নে তুই। জি ফেনি তুই আর আঞ্চলিক না মারবি, তুই শুদ্ধ মারা না গিলে না দাদা কথা একর কইতো কথা লতা ভাই, সুতরাং আমরা কথার দিকে আর লতা না বাড়াই। মোহাম্মদ সেলিম কুকুর ওইসা। আচ্ছা না এটা এমনি দিয়েছে, এটা মনে আরেকজনের নাম। এখন আপনার 1720 টাকা টাকাগুলো দিতেন যদি। আচ্ছা অ্যাম্বুলেন্স চালান না বলে? না ও তো চলে গেছে, চাকরি ছাড়ি দিয়েছে, কিন্তু হিসাব কিতাব তো আমাকে। তোমার লোক তো লেনদেন হইলো না, তুই 1720 টাকার হিসাব আর কি দেখো? 3 তারিখ 3 মাস 2026 ওই তারিখ ওই ডেটের টাকা। ঠিক আছে তো ওই ডেটের টাকা, কিন্তু হাতে যাবে সময় আগে শুনেন, মানে ও কথা বাড়াইয়েন না, আমার কথা হচ্ছে টাকাগুলো দেন। আমার মানে নতুন তো এখানে দোকান কোন জায়গায় মনে একটা আছে
আবার কুকুর সেলিমকে হ্যাঁ? ওর বলে একটা দোকান আছে বলে কোন পাশে, ওই দোকানেও যাইতে হবে। আপনি আমাকে টাকাগুলো দিন, আমি চলে যাই। যাক, কুকুর সেলিম নিয়ে আমি আপাতত কিছু বললাম না। জি তবে টাকা শোনো বাবা, আমি তোমার ক্লিয়ার বাবা বলি, নতুন আসছো না, জি। ঝামেলার দরকার নাই। একটা থাকুক না, বন্ধুত্ব সুলভ আচরণ করি, আজকে চলে যাও। না, আগামী মাসে আসবে। সরি সরি সরি, কেন পারবো না আপনি প্রশ্ন করেন? কেন? কারণ আমার চাকরির ইন্টারভিউ হচ্ছে মেনেটা, মানে আজ যে- মানে যার যার কাছে টাকা পাবো, টাকাগুলো যদি আমি কানেক্ট করে যদি অফিসে জমা দিই, আমার চাকরি এটা তোমারে তোমারে রাখতো না। কেন? তোমারে যদি রাখবার খেয়াল হইতো, বাকি দোকানে তো ভুলো হারা। আর ওর মিয়া হাগলামি বোধ করছি না, এতক্ষণ ধরে আপনার লোকে বালা কথা কইছি, আপনার কাছে টিয়া দিবেন লাগে। এই যে পরিবর্তন, পরিবর্তন অবশ্যই আসবে, আপনাদের মতো কিছু লোকের কারণে আমাদেরকে পরিবর্তন হইতে বাধ্য হয়। আমার কথা হচ্ছে আপনি টাকা দেন, আমি টাকাগুলো নিয়ে অফিসে জমা দিব, টাকা দেন। তুই কিন্তু প্রথমে রং করছস, ভুলে তুমি টাকা করে আচরণ করিয়েন না, অনার্স পড়ু একজন ছাত্র, পাশাপাশি ভুলে রং করিয়ে গেছস। কি ভুলের রং করছি মানে? এই যে কুকুর সেলিমের দোকান তো আসছ না, হ্যাঁ। আইয়ে কুকুর সেলিম আচ্ছা যাই হোক, তাহলে তো এক দোকানে দুইটা মালিক পাই গেছে, আমার টাকা দেন। কিয়া। 1720 টাকা পেড করেন, আমাকে যাইতে হবে। আচ্ছা চাচা, এই যা। আপনি টাকা দিবেন কি না ওটা বলেন। দিতেন না। দিতেন না? দিতেন না। সেলিম সাহেব, আমি আপনাকে লাস্টবার বলতেছি, আপনি টাকা দিবেন কি না? দিতেন না। আবারও বলছি টাকা দিবেন। আমি আবার আরে মেয়ে, আপনি টাকা এখন দিতেন আরে এই টাকা দিতেন না, টাকা যাই তুমি সব দিতেন না তো? না। দিতেন না তো? বেশি কর। এক মিনিট, শাসন মুজা টাকা দিতেন না তো? কথাই কই, টাকা আমরা আব্বা দিব, কথা বলিস তুই। টাকা আমরা আব্বা দিব। তোরা খেলা দেয় এক মিনিট, ব্যবস্থা করেন, একটা মিনিট। ব্যবস্থা করেন। হ্যাঁ, হ্যালো রোকেয়া, ওই বালিশের তলে টেয়ার বান্ডিল আছে বুঝছো না, এটা তো 2000 টাকা হাড় আছে, তানবিরের দিয়ে 2000 টাকা হাড়। হ্যাঁ ঠিক আছে, ওকে জানা আমি ইন্নারিল্লাহ। কি রে সেলিম, এত লোক কি বেশি অন্যায় করিয়ে দিয়েছিস নাকি? এতে তো যেমনি দোদের মনে হচ্ছে লোক টোক লই দোয়ান বাংসুর করবো। ও মা রে মা, কোন এক লোকের লগে ব্যবসা বাণিজ্য আলাপ করতে মাইছি, মেয়ে তো মাথা পুরা গরম। চাকরির গোষ্ঠী কিলাই। সেলিমের আসসালামু আলাইকুম, জান বাঁচানো ফরজ। বাহরে রিক্স লঙ্গা চলো দোয়ান বন্ধ করে গেলাই। আইফোন দিছি টিয়া লাইন হাতে কারাইন বেলা যার কি জানি।